যখন খুশি তখন একটু আধটু মনে হলে একটু করে পড়বো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে লক্ষ্য করে এই কথাটা বললেন, আগের সেকেন্ড, যে সেকেন্ডে নিঃশ্বাস বেরিয়ে যাবে তার আগের সেকেন্ডকে বলা হয় অনুমৃত্যু। বলছে ওই সময় পর্যন্ত তোমাকে তীব্র ভজন করতে হবে। আচার্যদেব ওই কথাটা বললেন, তৈল ধারাবাক ভজন করতে হবে। ওই কথাটাই শ্রীমান মহাপ্রভু বললেন কীর্তনীয় সভা। ওই কথাটাই মহাপ্রভু বললেন কীর্তনীয় মানে মাঝে মাঝে। হ্যাঁ, আর মহাজন ভক্ত বলছে আলাপনং প্রতিপদং কুরুমে মুকুন্দ। সব কথাগুলো শুনলে হৃদয় জুড়িয়ে যাবে। হরিভজন, আমরা তো দায় সারা হরিভজন, একটু তো করে দিয়েছি বাবা, এই তো আরতি করে দিল, হ্যাঁ ঠাকুর উদ্ধার করে দিলাম না করে, এই তো হইল বাবা। আজকে তো ওদিনে তো 8 মালা করে, আজকে তো 12 মালা করে, ঠাকুর তোমার উদ্ধার করে দিয়েছে। আজকে একটুখানি যদি আমরা ভজন করি, নিজেদেরকে খুব মানে সাকসেসফুল মনে করি বা বেশ বিন্দাস বিন্দাস লাগে। আজকের বেশ মোটামুটি অন্যদিনের থেকে তো আজকের একটু হয়েছে বাবা, আজকে 16 মালাটা পূর্ণ করে দিয়েছি, হাত থেকে যেন বোঝা নেমে গিয়েছে বাবা। হ্যাঁ, 16 মালা হয়ে গেছে, নিশ্চিত একটু পানের টিভি দেখাও যেতে পারে, কোনো অসুবিধা নেই, হয়ে তো গিয়েছে। হরিভজনটা কিরকম? 4টে কথা এখানে শুনলাম। ভগবান বললেন তোরা তো ভুলে যা, শুনবে আর ভুলে যা। ভগবান কৃষ্ণ বললেন, ভাগবতে বললেন অনুমৃত্যু যাবন। সবাই বলো। আচার্য দেব ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর বললেন তৈল ধারাবত ভজন। তোমরা যখন শিশি থেকে কড়ায় তেল ঢালো, ওই ওর মাঝখানে কোন জায়গায় বিরাম আছে, কোন জায়গায় ফাঁকা আছে? তৈল ধারাবত মানে যখন আমরা তেলটা ঢালছি কড়াই, ওই শিশি থেকে আর কড়া পর্যন্ত মাঝখানে কোনো ছেদ আছে? মাঝখানে কোনো ছেদ নেই। তোমার ভজনের কোনো ছেদ নেই। আচার্যদেব বললেন তৈল ধারাবত ভজন। ওই কথাটাই মহাপ্রভু বললেন কীর্তনীয় সভা। সম্রাট কুলশেখর বলছেন আলাপনং প্রতিপদং গুরুমে মুকুন্দ। আলাপনং প্রতিপদং গুরুমে মুকুন্দ। হে মুকুন্দ, তুমি আমাকে প্রতিপদং প্রতি পদে পদে কন্টিনিউ আলাপনং প্রতিপদং গুরু মে মুকুন্দ। গুরু মে আমাকে করো, গুরু মানে করো, মে মানে আমাকে, আলাপনং যেন নিরন্তর প্রতি পদে পদে আমি তোমার গুণগান গাইতে গাইতে আমার জীবনের প্রশেষ নিঃশ্বাস। এর নাম হরিভজন। আর আমাদের যে হরিভজন এটা শখের হরিভজন। যখন ইচ্ছা তখন করব, যখন টাইমে বাঁধা আছে ওই টাইমে করব। এই জন্য হরিনামটা মহাপ্রভু বলেছেন নির্বন্ধ। নির্বন্ধ মানে সংখ্যা রেখে জপ। কথাটা একদম সত্য। মহাপ্রভু কেন বলেছেন সংখ্যা রেখে জপ, কেন বলেছেন? এর মধ্যে একটা রহস্য আছে। এই সংখ্যা রেখে জপ মানে একটা নির্দিষ্ট গণ্ডি বেঁধে দেওয়া, তাই না? সংখ্যা রেখে জপ মানে একটা নির্দিষ্ট গণ্ডি বেঁধে দেওয়া। কিন্তু সংখ্যা রেখে নাম করবার, যদি সংখ্যাটা নির্দিষ্ট করে দিলাম, সেটা আমার কাজটা ফিনিশ হবে, এটা সত্য। তারপরে কি আর জপ করার দরকার নেই? ভালো করে একটু বুঝতে হবে। নির্বন্ধ রেখে মহাপ্রভুই করতে বলেছেন, ভগবানই নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। এই নির্বন্ধ শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ। অর্থাৎ প্রত্যেক দিন সংখ্যা পূর্ণ করবে, নাম সংখ্যা পূর্ণ করবে। ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। যেটা মনে মনে সিলেক্ট করবে, আমি প্রতিদিন এই 4 মালাই করবো তো 4 মালাই করবো, আমি 10 মালা করবো 10 মালাই করবো, 16 মালা করবো 16 মালা করবো। যেটা নির্দিষ্ট করেছো সেটা করবো, বেশি যত হয় হোক ওটাকে পার করে দিতে হবে। এটাই মহাপ্রভু শেখাতে চাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় যে নির্বন্ধ করে দিলেন মানে কি ওর থেকে আর বেশি করার দরকার নেই? আমরা এই জায়গায় ঠকে যাচ্ছি। ভগবান এটা করেছেন কেন? তার একটা বিশেষ কারণ। কি জন্য করেছেন? যেমন একজন দিনে 1 বান্ডিল বিড়ি খায়,
সাধু তাকে বলছে একসঙ্গে যদি ছাড়তে না পারো অন্তত এক বান্ডিল বিড়িটাকে 2 ভাগে ভাগ করে না, ওটা একদিনে 24টা খেতে, ওটা 12টা ভাগ করে 2 দিনে খাও। মানে আজকের 12টা খাও, কালকের 12টা খাও, তাহলে কি হলো? কিছুটা হলে তো কমলো, পাপটা একটু কমলো। আচ্ছা, তার মানে সাধু যে বললো যে আজকের 12টা খাও কালকের 12টা খাও, যে বললো, তার মানে সাধুর বিড়ি খাওয়ার পারমিশন দিচ্ছে না। খুব রহস্য, খুব ভালো করে ভেতরে ঢুকতে হবে। সাধু বিড়ি খাওয়ার পারমিশনটা দিচ্ছে না, হ্যাঁ পারমিশন দিচ্ছে না। সাময়িক ও যে প্ল্যাটফর্মে আছে ওখান থেকে কিছুটা ডাউন করে ওকে ধীরে ধীরে আগিয়ে নিয়ে আসবার চেষ্টা করে। কিন্তু সাধুর মূল উদ্দেশ্যটা কি? সাধুর মূল উদ্দেশ্যটা ওকে ছাড়া, বোঝানো না। ঠিক ভগবানও তদ্রূপ এ কলিযুগের মানুষ প্রায় অল্পায়ু সভ্য কোন মুসলিম যুগে যারা মন্দাস্য মমতায় মন্দ ভাগ্যায় উপদ্রুতা, এই কলিযুগের মানুষের যা দুর্গতি, এদের যদি সংখ্যা বেঁধে না দেয় 200 হরিনাম করে বলে আর 2 মতো হরিনাম করেছি। যদি 200 হরিনাম এমনি করে তো বলবে আজকে প্রচুর হরিনাম আছে। যে মাছটা ছেড়ে গেল সেটাই বলে সেই কথা। ঠান্ডাবাজি বন্ধ করবার জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান চতুরের শিরোমণি বলে কলিযুগের মানুষের জন্য এই ঔষধই ঠিক, বেঁধে দেবো, ওটা তোমাকে করতেই হবে। মানে যেটা আমাদের বর্তমান গুরুদেবের কথা লাঠি পেটা, একবার জোর করে ধরে বেঁধে করিয়ে দেব। তাহলে নির্বন্ধটা মহাপ্রভু কি জন্য করলেন? কারণ আত্মসন্তুষ্টিতে ভুগবে, অল্প হরিনাম করবে আর মনে মনে লুচির মতো ফুলবে, খুব করেছে আজকে। কিন্তু সংখ্যাটা যখনই বেঁধে দিল, এখনো 8 কাঠি বাকি, এখনো 4 কাঠি বাকি, ঘুম লেগে যাচ্ছে এখন। তার মানে কি কি বেড়া জালে পড়েছে বলো দেখি। তারপর যদি গুরুদেব বলে দেয় আর মালা পূর্ণ না হলে রাতে খাওয়া বন্ধ, দেখে যাও। হ্যাঁ, এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসের রহস্য বুঝতে হবে। ভগবানের ইচ্ছা এই নয় যে তুমি ওইটুকু নাম করে ক্ষান্ত হও। ওই জন্য মহাপ্রভুর ভাষাটা এবার মেলা ওদিকে বলছে নির্বন্ধ আর এদিকে বলছে কীর্তনীয় সদাগরী। মুখে যেন নাম বিরাম না যায়, কীর্তন যেন বিরাম না যায়। আর ওদিকে কেন বলছেন? তাহলে ওই নির্বন্ধটা করে দিলেই তোমার যাত্রা আমি এরাবত আজকের দিনের মতো বেঁচে গেলাম, ঠিক যেন দায় সারা। ক্লাসের ছেলেরা যেমন মানে ক্লাসগুলো পিরিয়ডগুলো হয়ে গেলে আরেকটা ক্লাস আছে বাবা, আরেকটা ক্লাস আছে, ঠিক না, এবার ঘন্টা এবার ছুটি হয়ে যায়। তারা শুধু ঘন্টার দিকে অপেক্ষা করছেন, না পড়াশোনার দিকে ধ্যান নেই। আর একটা ক্লাস আছে, হ্যাঁ কিছু বুঝতে পারছো?